নমস্কার বন্ধুরা, পিঙ্কিস হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনাদের বলেছিলাম তারাপীঠের সেকেন্ড পার্টটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে চলুন আপনাদের সামনে সেটাই তুলে ধরছি। তো আমরা তারাপীঠে যথারীতি পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি একটু সাইডে তারাপীঠের আশেপাশে একটু ঘুরবো বলে। তো সোজা আমরা বেরিয়ে গেছি মার্কেট হয়ে। মার্কেটটা ক্রস করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এই রাস্তাটা পেরোলেই ওই দিকে মন্দির আছে কটা, তো সেটাই আমরা আজকে দেখব ও আপনাদের দেখাবো। তো সকালে ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে এসেছি। তো পথে যেতেই একটা চায়ের দোকান পড়লো, তো আমরা এখান থেকে চা খেয়ে নিলাম। তো চা খেয়ে নিয়ে তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে এগোলাম। তো রাস্তা ক্রস করে ওইদিকে একটু এগিয়ে যেতেই এই সুন্দর মন্দিরটা এখানে রয়েছে। মন্দির বলবো না, এটা একটা সেবাশ্রম, ভারত সেবাশ্রম। তোর ভেতরটা এতটাই সুন্দর বন্ধুরা, আমি যতবারই তারাপীঠে গেছি তো আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। তো ওই জন্যে ভাবলাম যে তাহলে আপনাদের সঙ্গে আমার এই ঘোরাটা শেয়ার করি। তো দেখুন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো ভাবলাম তাহলে ক্যামেরা বন্দি করে একটু ছবিটা তুলে নিয়ে যাই আপনাদের জন্য। খুব ভালো লাগলো, মন্দিরটা এত সুন্দর। তো চলুন আমরা দেখতে থাকি মন্দিরটা ঘুরে ফিরে।
এরপর আমরা চলে আসলাম পরের মন্দিরটা, মুন্ডু মালিনীতলা। তো এর ভেতরে একটা কালী মাতার মন্দির আছে। তো এর ভেতরটাও খুব সুন্দর, এখানেও আসলে একদম মন প্রাণ জুড়িয়ে যায়। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। তো চলুন আপনাদের দেখাতে থাকি, দেখলাম। চারিদিকের পরিবেশটা এত সুন্দর, যেন সবুজে সবুজ, খুব সুন্দর লেগেছে। আর ভোরের বেলা চারিদিকে খুব বেশি লোকের ভিড়ও নেই, এত ভালো লাগছিল। নির্জন, যেন যেন কোনো সারা শব্দ নেই, খুব সুন্দর লাগছিল ভোরবেলাটা। তো আমরা এগিয়ে গিয়ে সামনের দিকে আমরা ঘুরছিলাম। তো মায়ের মন্দিরে মাকে দর্শন করলাম, সেখানে পুজো চলছে। চলুন আমরা দেখতে থাকি। এই হলো মা মুন্ডু মালিনী। তো আমরা মায়ের দর্শন করলাম। তো দর্শন করে তারপর আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরলাম, ঘুরে টুরে সামনের দিকে এগিয়ে গেলাম। ওখানে একটা ভালো নদী আছে, কিন্তু নদীতে জল নেই। এখানে দেখুন পুরোহিত মশাই মায়ের ভোগ নিয়ে যাচ্ছে। তো এইসব দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে একজন সাধক বাবার সমাধি রয়েছে বা কিছু একটা আছে, ওনার ছবি দেওয়া রয়েছে এখানটায়। তো সেটা দেখে আমরা আবার সামনের দিকে এগিয়েছিলাম। এই যে পথটা দিয়ে, এটা পেছনের পথ। এইদিকে একটু এগিয়ে গেলে এখানে একটা নদী আছে, বেশ খুব সুন্দর বাঁধানো, বেশ ভালোই লাগছিল এখানটায় গিয়ে। আরে কিছু হবে না। এগিয়ে গিয়ে আমরা একটু নদীর দিকে নেমে গেলাম, কিন্তু এখন নদীতে জল নেই। হয়তো বর্ষাকালে বৃষ্টি হলে জল ঢুকবে। তো এখন নদীটা খালিই রয়েছে, কিন্তু তবুও বেশ ভালোই লাগছিল চারপাশটা। যে মজার কথাটা শেয়ার করবো বলে এতক্ষণ আপনারা অপেক্ষা করে রয়েছেন, এটা হচ্ছে সেই। তো এতদিন দেখেছেন যে কুকুর বিস্কুট খায়, তো এই দেখুন ছাগলে কত বিস্কুট খায়। তো ছাগলগুলো আমার গায়ের উপর উঠে এসে পড়ছে বিস্কুট খাওয়ার জন্যে, মানে আমি তো অবাক। তারপর আমরা চলে গেলাম। এসব দেখে ফেরার পথে দেখছি এখানটা একটা খুব সুন্দর বাগান। তো বাগানে ঢুকে আমরা একটু ছবি টবি তুললাম, খুব ভালোই লাগছিল বাগানটা, চারিদিকে সবুজ, খুব সুন্দর। তো এখানে একটু দাঁড়িয়ে আমরা সব ছবি টবি তুলে আবার হোটেলের দিকে রওনা দিচ্ছিলাম।
তো ফেরার পথে আমরা এই রেস্টুরেন্টে ঢুকে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ আমাদের বিকেল 4টেয় ট্রেন ছিল, তো আবার বাড়িতে ফিরতে হবে। তো একটু বেলাই হয়ে গেছিলো ব্রেকফাস্ট করতে, তো এখান থেকে ব্রেকফাস্ট করে এই দোকান থেকেই আমরা ল্যাংচা কিনে বাড়িতে নিয়ে যাব বলে কিনে নিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা হোটেলের উদ্দেশ্যে ফিরে এলাম। তো বন্ধুরা, এই হচ্ছে সেই সন্ধ্যা সেবাশ্রম লজ যেখানে আমরা ছিলাম। তো আগের দিন তো আমরা ভালো করে পুরো ভিডিওটা করতে পারিনি লজটার। তো পরের দিন আসবে বলে বসেই ছিলাম আমরা বাইরে। তো সেখান থেকে তখনই আমি ভাবলাম তাহলে লজটার একটা ভিডিও বানিয়ে নিই। দেখুন বাইরে থেকে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর মানে সদ্য বোধহয় রং টং করেছে, একদম কাজকর্ম করেছে, সাজিয়েছে খুব সুন্দর। তো বেশ ভালোই লেগেছে আমাদের লজটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আগের পার্টে দেখতেই পেয়েছেন যে হোটেলটা কত সুন্দর। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ থেকে, কারণ আমাদের ট্রেন ছিল। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।